بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى وإذ قال إبراهيم لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. وإذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা শুনেছিলাম আহলে হাদিস জামাত, আহলে হাদিস সমাজ, আহলে হাদিস আন্দোলন উজ্জীবিত উৎসাহিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরো জীবনীটাই আমাদের জন্য এক মহান আদর্শ। প্রথম আদর্শ
তিনি আমাদের জন্য দলিল তালাশের নির্দেশনা এবং আদর্শ আমাদের জন্য রেখে গেলেন। কোনো কাজ করতে হলে দলিল ভিত্তিক করতে হবে, দলিল বহির্ভূত কোনো কাজ নেই। যে আল্লাহকে আমি বিশ্বাস করব সে আল্লাহকে চিনতে হবে। কবরেও গিয়ে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। প্রভুর পরিচয় যিনি জানবেন তিনিই বলতে পারবেন। প্রভুর পরিচয় আমরা জানি না, অথচ এক শ্রেণীর লোক বলছে এগুলি খুব খুঁটিনাটি বিষয়। প্রভুর পরিচয় জানাটা এটা খুঁটিনাটি বিষয়, এটা বলা লাগে না। এসব সাধারণ পাবলিক বুঝবে না, বিভ্রান্ত হবে। আরে নামাজ পড়ে না কত লোক, তা তোমরা দেখো না। আল্লাহ কোথায় এটা নিয়ে বসে আছে। আল্লাহ যেখানে থাকে থাক, এক জায়গায় থাকলেই হয়। আল্লাহ কোথায়, সব কি প্রশ্ন? অথচ এই প্রশ্নটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারভিউয়ের প্রথম প্রশ্ন। মুসলিম শরীফে হাদিস এসেছে, হাদিস আপনাদের মোটামুটি অনেকেরই জানা। জনৈক সাহাবী বললেন যে আমার দাসী অবহেলা করে খেলাধুলা করতেছিল, পরে একটি ছাগল নেকড়ে বাঘ ধরে নিয়ে গেল। নেকড়ে বাঘ ছাগলটি ধরে নিয়ে যাওয়ার কারণে রাগান্বিত হয়ে আমি তাকে চপেটাঘাত করলো, থাপ্পড় মেরে দিলাম। সে কাঁদতে লাগলো, আমারও মনটা খারাপ হয়ে গেল। দুঃখ পেলেই সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাতেন। সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু বলার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী এসে বলছেন যে আমি তো দাসীকে মারলাম, খুব মনটা খারাপ হয়ে গেল, ভালো করার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাসীটাকে ডেকে আনো। ডেকে আনা হলো। ছাগলের রাখাল দাসী, মুফতি হয়নি, ইফতা পড়ে আসেনি, নেশাব কমপ্লিট করেনি, কোনো বন্দি আর কোনো পন্থীর নেশাব পড়েননি। উনি ছাগলের রাখালি করেন, দাসী, পরের বাড়ির কৃত দাসী, যার জীবনটাও গরু ছাগলের মতো অপরের কাছে বিক্রি করে দেওয়া। আবার কালকে বলবেন না যে সাহাবীদেরকে গরু ছাগল বলে গালি দিয়েছে। যেমন গরু ছাগলকে হাটে বিক্রি করা হতো, ওরকম মানুষকে বিক্রি করা হতো। এর নাম হলো কৃত দাস আর কৃত দাসী। সেই কৃত দাসী তার জীবনের মালিকানাটাও তার হাতে নেয়, বাড়িঘর তো কিছু নাই, তার জীবনটা, তার দেহটাও, তার পুরা সত্তাটা অপরের কাছে বিক্রি হয়ে গেছে। গরু ছাগল যেরকম করে মানুষ কেনা বেচা করে, ওইভাবে মানুষ কেনা বেচা হতো। সেই দাসীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মার রাব্বুকা, তোমার প্রভুকে। আল্লাহর নবীর ইন্টারভিউর প্রথম প্রশ্ন কি? তোমার প্রভুকে। আমরা ইন্টারভিউতে অনেক প্রশ্ন জিজ্ঞেস করি, এই প্রশ্ন নাই। মার রাব্বুকা, তোমার প্রভুকে। বহু মাদ্রাসায় আমি যাতায়াত করি, গিয়ে ওই ছাত্রদেরকে জিজ্ঞেস করি, শিক্ষকরা ট্যাঙ্কারেঙ্গে বহুত কিছু, নামের চোটে গগন ফাটে, হাঁড়ি পাতিল তার কুত্তায় চাটে। বড় বড় লিফলেট, বিশাল বড় প্রতিষ্ঠান খুলে বসে আছে, লিফলেট আর সাইনবোর্ড আর ফেসবুকে প্রচার আর স্ট্যাটাস দেখে মনে হয় যে এটাই বোধহয় বিশ্বের সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ, কিন্তু আসলে তেজারতি প্রতিষ্ঠান। অভিভাবককে বাগায়ে কিভাবে পয়সা হাতানো যায়, এভাবে ধর্ম ব্যবসা চলছে, শিক্ষা ব্যবসা চলছে, ওয়াজের ব্যবসা চলছে, সব ব্যবসার সাথে সাথে এটা শিক্ষা ব্যবসা।
শিক্ষা বাণিজ্য 40,000 টাকা ভর্তি ফি। সুবহানাল্লাহ, বোঝা গেল বিরাট বড় প্রতিষ্ঠান। 40,000 টাকা ভর্তি ফি, 60,000 টাকা ভর্তি ফি, 12,000 টাকা মাসিক বেতন। টাকা তোমার হালাল, টাকা তোমার হালাল। হালাল টাকা হয়তো এইভাবে খরচ করো কি করে? কি সেখানে আছে যে সেখানে এত টাকা দিয়ে পড়াতে হবে তোমার ছেলেকে? কি লেখাপড়া সেখানে? বড় বড় প্রতিষ্ঠানে ইন্টারভিউতে জিজ্ঞেস করি, বাবারা বলো তো আল্লাহ কোথায়? বলছে আল্লাহ সব জায়গায় আছে। কেউ বলছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে আছে। এত কিছু শিখানো হয়েছে, কিন্তু মৌলিক এই প্রশ্নটা শিখানো হয়নি। নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী হায়াতুন নবী না ইন্তেকাল করেছেন? নবী গায়েব জানতেন কিনা? নবীর বাড়ি কোথায়? নবীর বাপের নাম কি? আমাদের শেষ নবীর নাম কি? আল্লাহর আকার আছে না নিরাকার? আল্লাহ কি সর্বত্র বিরাজমান না আরশে আজিমে সমুন্নত? এই সব প্রশ্ন সেখানে নেই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিচ্ছেন। মুসলিম শরীফের হাদিসটা দেখুন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারভিউ নিচ্ছেন, নিয়ে বলছেন প্রথম প্রশ্ন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসীটি সুন্দরভাবে জবাব দিলেন আল্লাহ আরশে, আর রহমানু আলাল আরশি, আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে। মান্না না? দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সেই দাসী সাহাবী, মহিলা সাহাবী, তিনি জবাব দিলেন আপনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা প্রশ্ন হলো, দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। দুই প্রশ্নের উত্তর শুনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে বলেন ইতিকাহা ফাইন্নাহা মুমিনা, এই মেয়েটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। রংপুর গেছিলাম, এক ভাই আমাদের ছোট্ট একটা বাচ্চা কোলে করে এসে বলে ভাইয়া আল্লাহ কোথায়? তো বাচ্চাটা হচ্ছে আত্মানি। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে বাচ্চাটার ভাষাটা ঠিক মতো ফোটে নেই। আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে। আমাদের নবীর নূরের না মাটির? মিলাদ পড়া কি বেদাত? মাজারে টাকা দেওয়া কি শিরক? সুদ খাওয়া কি হারাম? বেপরদায় চলা কি হারাম? কয়েকটি প্রশ্নই ছোট্ট বাচ্চা মাসুম, যার জবান কেবল ফুটেছে, আর সে টপাটপ এই উত্তরগুলি দিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন মার রাব্বুকা, তোমার প্রভু। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কবরে প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার প্রভুকে। প্রভুর পরিচয় যে জানবে তিনি কবরের উত্তর দিতে পারবেন। প্রভুর পরিচয় দুনিয়াতে যিনি জানেন না তিনি উত্তর দিতে পারবেন না। মান্না গঞ্জম দার জমিন ও আসমা লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা। কেউ কেউ নাউজুবিল্লাহ বললেন, আর হুজুরের মজমায় যখন হয় তখন বলে সুবহানাল্লাহ। মান্না গঞ্জম দার জমিন ও আসমা লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা। ফার্সি বায়াত যতটুকু মুখস্থ, কোরআনের আয়াতও ততটুকু নেই। আসমান জমিনে আমার জায়গা হয় না, আমি মুমিনের কলবের মধ্যে থাকি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই মুমিনের কলব ওয়ালারাই তখন খুলনার মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর পরিচয় সম্পর্কে বই লিখলেন। আল্লাহ কোথায়? আল্লাহর আকার আছে? আল্লাহর নিরাকার নন? এই সব বিষয়ে আকীদা সম্বলিত কিতাব লেখার অপরাধে সেই দিন সবুজ পাগড়ি মাথায় দিয়ে
হাজার হাজার গজারির লাঠি নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাওলানা আব্দুর রউফ সাহেবের মসজিদ ভেঙে চোখের পলকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন যারা, আজকেও তারা এই পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। অপরাধটা কি? অপরাধ আল্লাহ বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজিজুল হামিদের উপরে ঈমান আনাটাই হলো তাদের কাজ, এটাই হলো তাদের অপরাধ। আল্লাহর পরিচয় তুলে ধরলেন তার কিতাবের মধ্যে। এই অপরাধে সেই দিন তার বাড়িঘর লুট করে, মসজিদ ভাঙচুর করে, মসজিদের কোরআনের কিতাবগুলি যখন মুরিদানরা ধরে ডাস্টবিনে ফেলতেছিল, পিছন থেকে পীর সাহেব আর বুজুর্গানে দিন, মুহাদ্দিস মুফতি তারা পিছন থেকে লিড দিচ্ছেন, বলছে হুজুর এ তো কোরআন। বলছে এটা আব্দুর রউফের বানানো কোরআন, এই কোরআন নর্দমায় ফেলে দাও, এটা আল্লাহর কোরআন নয়। গত পরশুদিন যেই লোমহর্ষক ঘটনা ঘটে গেল, তাণ্ডব, আব্রাহার হস্তি বাহিনীর নৃশংসতা, উগ্রপন্থী সনাতন ধর্ম অনুসারী বাবরি মসজিদ ভাঙার নৃশংসতার সর্বকালের সর্বযুগের রেকর্ড ছেড়ে চলে গেল। মসজিদকে ভেঙে তছনছ করার পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মসজিদকে নিষেধ করার চেষ্টায় তারা লিপ্ত হল। শত শত কোরআনের কপি, শত শত কোরআন এবং সহিহ হাদিসের বই রাস্তায় লুটুপুটি খাচ্ছে। এই দুঃখ কাকে বলা যায়? অমুসলিম বিজাতি তারা হাতে তালি দিচ্ছে, হাসছে যে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বাইরে থেকে অন্য কোনো অমুসলিম প্রয়োজন হবে না, তারাই নিজেদেরকে ধ্বংস করতে সক্ষম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর ঘোষণা, সূরাতুল বাকারা 114 নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। বারাকাল্লাহু ফিক। ওর চেয়ে জালেম আর কে আছে? আল্লাহ বলেন ওর চেয়ে বড় জালেম আর কে আছে? ওয়ামান আযলামু, ওর চেয়ে বড় জালেম আর কে আছে? মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ইসমুহু ফি, যারা আল্লাহর মসজিদে আসতে বাধা দেয়। ওই হুজুর বলেছিলেন গলা চেপে ধরবে, ওয়ালের সাথে মাথাটা ঠেসে ধরবে যারা জোরে আমিন বলবে, যারা জোরে আমিন বলবে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিও, গলা চেপে ধরো। এক পীর সাহেব বললেন গলা চেপে ধরো যারা জোরে আমিন বলে। আর এক মুফতি বললেন যে তাকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিও। তাই তো বেচারারা বাঁশ দিয়ে কাঠ দিয়ে মসজিদ বানিয়ে আল্লাহর ইবাদত করছিলেন। এখন কেউ কেউ বলছে এটা মসজিদ তো নয়, এটা পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্মকে মসজিদ নামকরণ করিয়ে ফিতনা ছড়ানোর চেষ্টা চলছে। পোল্ট্রি ফার্ম না মসজিদ, মরার পরে কবরে গিয়ে তোমার ফয়সালা হবে এটা কি মসজিদ না পোল্ট্রি ফার্ম। আল্লাহ পাক বলছেন ওর চেয়ে জালেম পৃথিবীতে আর কে আছে? ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু আন ইউযকারা ফীহা ইসমুহু আন ইউযকারা ফীহা ইসমুহু, মসজিদের ভিতরে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা তোমাদের সাথে খুব আক্রোশ রাখে, বিরোধ রাখে,
তবে আমিন জোরে বলার ক্ষেত্রে আর তাকবীর বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রোশ লাগে। তাকবীর শুনলে ওরা খেপে যায়, আর আমিন জোরে শুনলে খেপে যায়। এরা ইহুদিদের খাসলত, এরা আমিন জোরে শুনলে খেপে যায়। এই খাসলত মুসলমানদের মধ্যে পাওয়া যাচ্ছে। বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, অমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু। ওর সে জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে বাধা দেয়। দেখুন, দুইটা খাসলতই পাওয়া গেল। প্রথমে বাধা দিল, জোরে আমিন বললে ঠাইসে ধরো, জোরে আমিন বললে গলা চেপে ধরো, জোরে আমিন বললে ঘাড় ধরে বাইর করে দিও। বাধা দিল প্রথম। আল্লাহ বলছেন যে বাধা দেয়, আল্লাহর জিকির আজকার করতে বাধা দেয়। তারপরে দ্বিতীয় জায়গায় গিয়ে আল্লাহ, পরবর্তীতে আল্লাহ বলছেন ওয়াসাফি খারাবেহা, আর মসজিদটাকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়। মসজিদকে বিরান করে দেয়, মসজিদকে অচল করে, মসজিদকে ধ্বংস করে, মসজিদকে ডিস্ট্রয় করে। মসজিদকে ধ্বংস করলো, মসজিদে এসে বাধাও দিল। বাধা দেওয়ার কারণে ওরা কাঠটিন দিয়ে বানালো, এবার কাঠটিন দিয়ে বানানোটাও ভেঙে দিল। উলাইকা মা কানা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, তাদের জন্য উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়াতে তাদের জন্য রয়েছে অবমাননাকর অবস্থা এবং পরকালে রয়েছে কঠিন কঠোর ভয়াবহ শাস্তি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুন। হেদায়েত নসিবে যদি না থাকে তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করুন। একজন আলেম, একজন মুফতি, একজন কোরআন হাদিসের ঠিকাদারও একটা টু শব্দ করলো না, একটা ইন্নালিল্লাহ বললো না, একটু আফসোসও করলো না। সব নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বন্ধুগণ, শুনে রাখুন, মসজিদে একটি ভেঙে কাজ হবে না। একটি মসজিদ ভাঙবে 10টি তৈরি হবে। একটি মসজিদ ভাঙবে 10টি তৈরি হবে। ভোলার ওই মাকতাবাতুত তাওহীদ মসজিদ, আমরা ওটার নামও শুনেছিলাম না ভালো করে, সারা বিশ্ববাসী নাম শুনেছে। ইতিমধ্যেই সেই মসজিদ কনস্ট্রাকশন করার এবং বিল্ডিং তৈরি করে দেওয়ার অর্থ সাহায্য দেওয়ার জন্য দুই ভাই অলরেডি ঘটনা দেওয়া সারা। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মতো ফেরাউন তাড়িয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোল থেকে কেড়ে নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে চলে গেলেন। দুধ পান কে করাবে? ফেরাউন বেতন দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে চাকরি দিলেন। মুসা আলাইহিস সালামের মায়ের চাকরি ফেরাউনের বাড়িতে। ডিউটিটা কি? ডিউটি হলো নিজের ছেলেকে দুধ পান করানো, আর থাকার জায়গা রয়্যাল প্যালেস, আর খাওয়ার মেনু কিং স্টাইল, আর বেতন হলো রাজকীয় স্কেল, রাজকীয় স্কেলের বেতন। কিং প্যালেসে থাকার জায়গা, কিং স্টাইলের খাবারের মেনু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের জন্য বরাদ্দ। আর চাকরি কি? নিজের ছেলেকে নিজে দুধ পান করানো। আল্লাহ পাক বলেন, আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা কতক জিনিসকে খারাপ মনে করো, সেটা তোমাদের জন্য কল্যাণকর।
আর কতক জিনিসকে অকল্যাণকর মনে করো, সেই জিনিসটা তোমাদের জন্য কল্যাণকর, আর কতক জিনিসকে তোমরা কল্যাণকর মনে করো সেটা অকল্যাণকর। কাজেই আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক তাওহীদের যে বিজয় গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এটাকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় জানলেন, দলিল মানলেন, মানার পরে এবার পিতামাতার সাথে কথা বলছেন, সমাজের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذْ قَالَ لِقَوْمِهِ وَإِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ قَالُوا وَجَدْنَا آبَاءَنَا لَهَا عَابِدِينَ। আব্বা জাতিকে জিজ্ঞেস করলেন, হে আমার জাতি, হে আমার পিতা, এই যে মূর্তি পূজা করেন, এই মূর্তি পূজার হাকিকতটা কি কারণে পূজা করে? এটা নিজে হাতে বানিয়ে এটার সামনে আবার মাথা নত করে, এটা ব্যাপার কি? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। বাপ দাদা থেকে এটা পেয়েছি, এই জন্য আমরা করি, এর কোনো দলিল জানা নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দলিল হলো একটাই, এতকাল চললো, এখন চলবে না। এতকাল বাপ দাদা ভুল করেছে, একটাই দলিল, এই দলিলের উপরই সবাই আছে। ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন মক্কার কাফেরদেরকে বলা হলো আসমান থেকে যা নাজিল হয়েছে তা মেনে নাও, তারা বলল বাপদাদা থেকে যা পেয়েছি তাই মানব। এখানে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন, কবুলু কওলিল গায়রি বিলা দালিলিন, সেটার নাম হলো তাকলিদ। তাকলিদ হলো বিনা দলিলে চোখ বন্ধ করে কারো অনুসরণ করা, চোখ বন্ধ করে বিনা দলিলে কারো কথা মেনে নেওয়া। অমিনহুল কিলাদা, কিলাদাতুন বলা হয় গলার হার, মহিলারা গলার হার ব্যবহার করে, ওটাকে কিলাদা বলা হয় আরবি। আর গরু ছাগলের গলায় যে রশি পরানো হয়, গলাশি বলে আমাদের দেশে, এই গলাশিকেও কিলাদা বলা হয়। তাকলিদ মানে হলো যিনি গলায় রশি পরে এই রশিটা অপরের হাতে দিয়েছেন আর অপরের টেনে নিয়ে যাচ্ছে, যেভাবে টানে ওইভাবেই যায়, এটা হলো তাকলিদ। আল্লাহর কসম, তাকলিদটা শুরু গরু ছাগলের জন্য প্রযোজ্য, পশু পাখির জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য না। গরু ছাগল হলো অবলা জানোয়ার, ওই জন্য ওরা বোঝে না, ওই জন্য ওদেরকে দড়ি দিয়ে টেনে নিয়ে মালিকে মনিবে ভালো মন্দ জায়গায় নিয়ে যায়। সুবিধা অসুবিধা এটা মালিক দেখবে, আর ওর কাজ হলো মনিব যেভাবে টানবে ওইভাবে যাওয়া। নিজের গলায় রশি পরে পীরের হাতে রশি ধরিয়ে দিয়ে পীর সাহেব যেভাবে ইচ্ছা সেভাবে আপনাকে ব্যবহার করবেন, এইটার নাম হলো তাকলিদ। অন্ধ ব্যক্তি পূজা, তাকলিদের সাক্ষী, অপরের দেখা দেখি দলিল তালাশ বিহীন কোনো কাজ করার নাম হলো তাকলিদ। তাকলিদটা হলো দুই প্রকার, একটা হলো জাতীয় তাকলিদ, একটা বিজাতীয় তাকলিদ। জাতীয় তাকলিদ হলো মুসলিমদের যে ধর্মীয় মাযহাব তরিকা এবং আলেম মৌলবীর ফতোয়া বিনা দলিলে অকপটে চোখ বন্ধ করে মেনে নাও, এটা হলো জাতীয় তাকলিদ। আর বিজাতীয় তাকলিদ হলো মিঠুল কাঠিন, রাহুল কাঠিন, অমক কাঠিন, তমক কাঠিন,
মেকিয়াভেলি, হিউম হেগেল, রুশো ভল্টেয়ার, কার্ল মার্কস মাওসেতুং, লুমার্টিন স্প্রেঙ্গার, এই সমস্ত অমুসলিম পণ্ডিতদের কথাকে বিনা দলিলে অকপটে মেনে নেওয়া, এইগুলি হলো বিজাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ আর জাতীয় তাকলিদ। তাকলিদের সয়লাবে আজকে দেশ ত্রাহি ত্রাহি উঠে গেছে। সির্ফ তাকলিদের অপরাধে দেশ আজকে ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক দলের মধ্যে যাবেন, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম। এই দলের নেতা নেত্রীরা খালি ম্যাডামকে বলছে ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম। আবার ওই দলের নেতা নেত্রীরাও শুধু ম্যাডামকে বলছে ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম। ম্যাডাম যাই বলছে ম্যাডামের সাথে খালি ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম করা ছাড়া কোনো ভেটো প্রয়োগ করা, কোনো সৎ পরামর্শ দেওয়ার সাহস কারণ। ম্যাডাম যদি ভালো কাজ করারও চিন্তা ভাবনা করেন, তাকে সঠিক বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে একজন সহযোগিতা করবে এরকম লোক, যার যার মতো সেই নিজের সুবিধা গুছানোর জন্য ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম। সুবহানাল্লাহ। অথচ মানুষকে ভালো পরামর্শ দেওয়া, যারা দায়িত্বশীল তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক পথে চলার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা প্রত্যেক ইমানের মুমিনের ইমানি দায়িত্ব। একজন মানুষকে ভালো পরামর্শ দিলে অবশ্যই সে মানুষ মানবে। মানলে তো আলহামদুলিল্লাহ, না মানলেও আমার কোনো সমস্যা নেই, আমার দায়িত্ব তাকে পরামর্শ পৌঁছিয়ে দেওয়া। বিগত দিনে আশ্চর্য হয়েছি, এক এক জায়গায় গিয়ে আশ্চর্য হয়েছি। সৌদি অ্যাম্বাসির রিলিজিয়াস অ্যাটাশের অফিসের নিচতলায় রিসিপশনে, সেখানে আঞ্চলিক মানে যেটা বলে লোকশিল্প, আমাদের দেশে বলে এরকম লোকশিল্প জাতীয় বেদুইনদের জীবনযাপন, মরুভূমি, তাঁবুতে মানুষ কিভাবে বাস করে, বেদুইনেরা কিভাবে গরু ছাগল পেলে সংসার চালায়, এরা লোকশিল্পের নামে সেখানে কিছু আপনার অটোগ্রাফি ছবি বিভিন্নভাবে দেওয়া আছে, মানে রিসিপশনের মধ্যে ঝুলানো আছে, কেউ বলেনি। হঠাৎ করে একদিন আমার চোখে পড়লো, আমি বললাম ভদ্রলোকরে যে এগুলি এখানে লটকানো কি সরকারি নির্দেশ নাকি আমরা লটকিয়েছি? বলে আমরা লটকিয়েছি। তো এটা কি লটকানো ঠিক হলো? বলছেন না, এটা লটকানোটা আসলে এমন কি, আচ্ছা ঠিক হয়নি মনে হয়। তাহলে এটার কি উপায়? সাথে সাথে কলিং বেল টিপে ওই ছেলেটাকে ডেকে এনে বলছে, এখন গিয়ে সমস্ত ওয়ালের গায়ে যতটি ছবি সিনেমা আছে সবগুলি খুলে ফেলে দাও। ওই ছেলেটি, আমি বের হচ্ছি, বের হওয়ার পরে আমার হাতে পায়ে কোথায় চুমু খাবে দিশা পাচ্ছে না। বলছে যে মেসের কাঠির ভিতরে আগুন আছে, কিন্তু টুকা দেওয়া লোকের অভাব। নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, ভদ্রলোকের নাম আমার মনে নেই, 88 বন্যার 88 সালের ঘটনা, বিমান বাহিনীর প্রধান ভদ্রলোকের সাথে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলাম, জুমার সালাত। টাকনার নিচে কাপড় চলে গেছে, পায়জামা। বললাম স্যার পায়জামাটা উঠিয়ে নিন। বিমান বাহিনীর প্রধান, তার ডান পা আর আমার বাম পা একসঙ্গে সালাত আদায় করলাম পায়ে লাগিয়ে। ভদ্রলোক তার পায়জামা এইভাবে তুলে টাকনার উপরে পায়জামা উঠায় নিলেন। বললাম আমি না খান্দা আমানুল্লাহ, আমি তখন স্টুডেন্ট, ছাত্র। আমি পৃথিবীর কোন মানুষ সে যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে যদি আপনি সুন্দরভাবে ভালো কথা বলতে পারেন, অবশ্যই ভালো কথা মানার মতো যোগ্যতা তার ভিতরে আছে। আমরা তো ভালো কথা মানুষকে পরামর্শ দেই না, শুধু সমালোচনা করতে ব্যস্ত।
বন্ধুগণ, আমরা মানুষকে সহি তরিকায় চালানোর জন্য আমরা যদি সেই সব জায়গায় যদি কাজ করি নক করি, সব জায়গাতেই কিছু না কিছু কাজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে পোলাইট ভাষায় দাওয়াত দিলেন। আমাদের যুবকদেরকেও ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন যে সমাজের জাহেলিয়াতের শিখণ্ডী যত বড় জাহেলিয়াতের মধ্যেই নিমজ্জিত হোক না কেন, মিষ্টি ভাষায় কমল ভাষায় তার সাথে কথা বলো। তোমার ভাষাতেই, তোমার ব্যবহারে, তোমার আচরণেই সে ফিরে আসবে। আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। মিষ্টি ভাষায় প্রতিবাদ জানাও, সুন্দর ভাষায়। এই কথার মানে এই নয় যে আমার ছেলেকে আমি শাসন করতে পারবো। এই কথার মানে এই নয় যে আমার ছাত্রকে আমি ধমক দিতে পারবো না। এই কথার মানে এই নয় যে আমার মুসল্লিকে আমি ধমক দেওয়ার এখতিয়ার রাখি না। আমি খতিব হিসাবে, ইমাম হিসাবে, মুরব্বী হিসাবে, আমি টিচার হিসাবে, বাপ হিসাবে, চাচা হিসাবে, ভাতিজা হিসাবে, চাচা হিসাবে, মামু হিসাবে, খালু হিসাবে, শ্বশুর হিসাবে আমার অধীনস্থদেরকে ধমক দেওয়ার অধিকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে ভালো ব্যবহার করতেন আর সাহাবীদেরকে ধমকাতেন। হাদিসটা বুঝতে হবে আপনাকে। সাহাবীগণ কোনো ভুল করে ফেললে ধমক দিতেন, কোনো সময় রেগে যেতেন, আবার সবার ক্ষেত্রে রাখতেন না। বেদুইন এসেছে গ্রাম থেকে, বোঝে না, তাকে ছেড়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে দেখতে পেলেন যে দুইজন লোক চিল্লাচিল্লি করতেছে। ফারুকে আজম ওমর ফারুক ধরে নিয়ে আসো, দুইজন ধরে আনলো। ধরে আনার পরে দিকে, তোমাদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি তায়েফে। তায়েফ থেকে এসে মদিনার মসজিদের নববীতে গলাবাজি করো। লাউ কুনতুমা মিন আহলে বালাদিন, তোমরা যদি এই এলাকার বাসিন্দা হতে, মদিনার লোক হতে, লাআউযাতুকুমা দারবা, আমি উমরের চাবুকে তোদের পিঠের চামড়া উঠে যেত। তোরা তায়েফ থেকে এসেছো, দূরের মেহমান, মদিনার আব্বাব বোঝো না, মদিনার মসজিদে নববীর আদব বোঝো না, তায়েফ থেকে এসেছো, দূরের লোক বোঝো না তোমরা, তাই তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও। তার ফানি আসওয়াতুকুমা ফি মসজিদিন নবী, নবীর মসজিদে গলাবাজি করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে কি শিক্ষা গেল? যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখী মানুষের কষ্ট দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেন, আটার বস্তা ঘাড়ে করে দুঃখী মানুষের বাড়িতে পৌঁছাতেন, তিনি আবার চাবুক ঝাঁকাচ্ছেন আর বলছেন, তোরা যদি মদিনার লোক হতি তোদের পিঠের চামড়া তুলতাম। কেন? মসজিদে নববীর মধ্যে চিল্লাচিল্লি, নবী শুয়ে আছেন পাশে কবরে, এখানে চিল্লাচিল্লি করে নবীর সম্মানের খেলাপ করা যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে বোঝা গেল, দূরের লোক হলে ছেড়ে দাও আর কাছের লোক হলে শাস্তি দাও। আর আমরা, আমাদের কাছে উল্টো, এ তোর বাড়ি কোথায় রে? বাড়ি রংপুর। বেটা রংপুর থেকে যে ঢাকার শহরে মাস্তানি করো, একেবারে পাড়ায় নারী বের করে ফেলবো। কত বড় সাহস দেখো, রংপুর থেকে এসে ঢাকায় এসে মাস্তানি দেখায়। তার মানে রংপুরের লোকের পেটের পর ফাঁড়াও, আর ঢাকার লোক হলে ও তুমি তো, তোমার বাপের নাম অমুক, ও তো আচ্ছা তুমি তো আমার ভাতিজা, তুমি আগে বলবা না? এটার নাম হলো জাহেলিয়াত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের লোক বলে ছেড়ে দিলেন, কারণ হলো আগন্তুক মেহমান, এরা বোঝে না শহরের রীতিনীতি, মসজিদের নববীর আদব কায়দা তারা বোঝে না। লাউ কুনতুমা মিন আহলি বালাদিন লাআউযাতুকুমা দারবা। বলছিলাম, কমল ভাষায় দাওয়াত দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন, পিতা এবং জাতিকে সমান সুন্দরভাবে তুলে ধরলেন। পিতা এবং জাতি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে
দ্বন্দ্বে লিপ্ত হলো। তাকলিদ, বিনা দলিলে কারো কথা অকপটে মেনে নেওয়া। তাকলিদ শব্দটা আরব দেশের জাহেলিয়াতের কাফেরেরা তাকলিদ করত, কিন্তু তাকলিদ শব্দটাকে ঘৃণা করত। যার ফলে তারা বললেন ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা, আমরা আনুগত্য করি বাপদাদা যা রেখে গেছেন, বাপদাদা যা রেখে গেছেন তার আনুগত্য করি, ইত্তেবা করি। ইত্তেবা মানে দলিলের অনুসরণ, আর তাকলিদ মানে হলো বিনা দলিলে আমল করা। মক্কার কাফেরেরা বিনা দলিলে বাপদাদার কথা চোখ বন্ধ করে মানল, কিন্তু তারা বলল না যে বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবা, আমরা তাকলিদ করি বাপদাদা যা রেখে গেছে তার। বাল নুকাল্লিদু, আমরা তাকলিদ করি। নুকাল্লিদু শব্দটা মক্কার কাফেরেরাও বললেন, মক্কার কাফেরেরা বললেন বাল নাত্তাবিউ, আমরা ইত্তেবা করি মা আলফাইনা আলাইহি আবা, যা বাপদাদা রেখে গেছে, বাপদাদা যা রেখে গেছে তার ইত্তেবা করি আমরা। মক্কার কাফেররা বললে ইত্তেবা করি, কিন্তু আমরা আমাদের দেশের এখন আলেম ওলামা হুজুর বুজুর্গ কি বলতেছেন? বলতেছেন তাকলিদ করা ফরজ। তাকলিদ মুকাল্লাদ গায়রে মুকাল্লিদ, আর আমরা হলাম মুকাল্লিদ, তাকলিদ করা ফরজ। তাকলিদ করা ফরজ। একজন আলেম সাহেবকে জিজ্ঞেস করা হলো যে সূরা ফাতিহা পড়তে হবে না, তার দলিল কি? দলিল হলো ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু, চুপ থাকো। এই যে আল্লাহ বললেন চুপ থাকতে আর মনোযোগ দিয়ে শুনতে। ব্রাদার রাহুলকে যখন এই কথা বলা হচ্ছে, তখন ব্রাদার রাহুল বলছেন যে হুজুর আপনি কি মুকাল্লিদ না আপনি মুত্তাবে? আপনিও কি আহলে হাদিস হয়ে গেছেন? কয় না, আপনি কি মুকাল্লিদ। তো মুকাল্লিদ তো কোরআন হাদিস বোঝে না, তাই তো তাকলিদ করে। তা আপনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন কেন? আপনার মাযহাবের ইমামের কথা দিয়ে দলিল দেন। যেই লোক তাকলিদ করে তার কোরআন হাদিস পড়া জায়েজ নয়, কারণ কোরআন হাদিস তো সে বোঝে না, কিন্তু মগা না বুঝার কারণে তো সে তাকলিদ করে। তা আপনি তো কোরআন বোঝেনই না, তাই তো আপনি তাকলিদ করেন। তো এখন বলতেছেন যে কোরআনে আছে, কোরআনে আছে বলার অধিকার কে দিল? বুখারী খতম হচ্ছে, গরু জবাই করে বুখারী খতমের অনুষ্ঠান চলছে, কিন্তু তিরমিজি খতম দেওয়ার পরে একটা পোল্ট্রি মুরগিও জবাই করে খাওয়ায়। আবু দাউদ খতম দিয়ে একটা কবুতরও জবাই করে খাওয়ায়। মুসলিম শরীফ খতম করে একটা পাতিহাঁসও জবাই করে খাওয়ায়, অথচ গরু জবাই করে বুখারীর খতম চলছে, আর দাওয়াত দিচ্ছে তাকলিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকলিদের মূলোৎপাটন করলেন, সমাজ জাতি ক্ষিপ্ত হয়ে তার উপরে একদম সারাশি আক্রমণ চালালো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়া ছেড়ে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ফিরে এসেছে তাওহীদের পথে। পীরের মসনদের গদি থেকে লোভনীয় টোপ ছেড়ে দিয়ে পীরের বাড়ি থেকে বেরিয়ে আসছেন, পীরের বিরুদ্ধে বই লিখে জাতির সামনে তুলে ধরেছেন। হাজার হাজার আলেম ওলামা জীবনকে বাজি রেখে এই তাওহীদের পথে চলছেন। মারা গেলেন আমাদের দিনী ভাই আব্দুর রহিম সালাফি রাহিমাহুল্লাহ। আব্দুর রহিম ভাই, তার সব মাসলার সাথে আমরা একমত ছিলাম না, তার কোনো কোনো মাসলার সাথে আমাদের দ্বিমত ছিল। এটা হলো শরীয়তের বিষয়। শরীয়তের বিষয়ে কারোর সাথে কোনো মাসলাগত দ্বিমত থাকতেই পারে। এই বলে তিনি আমাদের দিনী ভাই, তার জীবনের খেদমত, অক্লান্ত পরিশ্রম, মায়ের গাল খেয়ে নির্যাতনের শিকার হয়ে
লোভনীয় টপকে ছেড়ে দিয়ে তরিকা এবং মাযহাবের গণ্ডির ভিতর থেকে বেরিয়ে এসে জীবনকে বাজি রেখে তিলে তিলে তাওহীদের প্রচার করে দুনিয়া ত্যাগ করলেন আল্লাহর বান্দা। মরার পরেও তাকে গালিগালাজ করতে এক শ্রেণীর লোক ছাড়ে নাই। এরাই তো ইমাম ইবনে তাইমিয়ার বাড়িতে আগুন দিয়েছিল। এই বেদাতিরাই, এর পূর্বপুরুষেরাই ইমাম ইবনে তাইমিয়ার বাড়িতে আগুন দিয়েছিল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাতের বেলায় খাবার খাচ্ছিলেন ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়ার সাথে। হঠাৎ করে দেখতে পেলেন যে আগুন জ্বলে উঠছে। কি হলো? বলছে আগুন জ্বলছে। কি দিয়ে আগুন নিভানো যায়? সামান্য কিছু পানি ছিল। বলে পানি তো আমাদের খাবারের পানি, খাবারের পানিটুকু আগুনের উপর ঢেলে দিয়ে আগুন নিভিয়ে কেতাব কিছু পুড়ে গেল, আর কিছু কেতাব বেঁধে রাতের অন্ধকারে হিজরত করে চলে গেলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিশরের ইস্কেন্দারিয়ার জেলখানায় যখন তার রুহু কবজ করছে মালাকুল মউত, তখন তার হাতের মধ্যে হাত করা পড়া ছিল। হাত করা পড়া অবস্থায় তাকে জেলখানাতে রুহু কবজ করে নিয়ে গেল মালাকুল মউত। এসব ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। বাড়ি পুরাবে, ঘর পুরাবে, মসজিদ পুরাবে। টাঙ্গাইলের ভাদুরীর চরে মাওলানা আব্দুল্লাহর বাড়িতে আগুন দিল, মসজিদ পুড়িয়ে ছারখার করে দিল। মসজিদকে আজকে ভোলায় পুরাইছে না, ১.৫ যুগ ২ যুগ পূর্বে টাঙ্গাইলের ভাদুরীর চুরের চরের মীর কুমুল্লির মাওলানা আব্দুল্লাহর মসজিদ বাড়ি পুড়িয়ে দিল। নাটোরের সেই কি বলে বালুডাঙ্গা নাকি জায়গার নাম ভুলে গেলাম, নাটোরের সেই জায়গা, সেখানে মসজিদ পুড়ায় দিল। মসজিদের সেই পুরানো ধ্বংসস্তূপ ছাই সেখানে দেখে আসলাম। চেয়ারম্যান সাহেবের নির্দেশে মসজিদ পুরানো হয়েছিল। চেয়ারম্যান এসে মসজিদের সেই ছায়ের সামনে এসে হাত জড়ো করে ক্ষমা চেয়ে বললেন, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি। ছাইগুলি আপনারা উঠায় নিয়ে চলে যান। বলে ছাই এখান থেকে উঠানো হবে না, এটা স্মৃতি হিসাবে থাকবে। বস এই ছাই এখানে থাকলে আমার খুব লজ্জা লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, ছাইগুলি আপনারা উঠান। সেখানেও পাকা মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই, এইভাবে হকের দাওয়াত নিয়ে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের কাছে জায়গা পেলেন না, মায়ের কাছে জায়গা পেলেন না, সমাজ থেকে জায়গা পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে কালেদিয়ার মেন গেটে দাঁড় করিয়ে বাপ তেজপুত্র ঘোষণা করে ঘাড় ধাক্কা দিয়ে ইরাকের কালেদিয়া শহর থেকে বের হয়ে করে দিয়ে বললেন, কুলাঙ্কার বেটা তুই চলে যা, লাইল্লাম তানতাহে লানার জুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তোর এই বকবকানি যদি বন্ধ না করবি, তোকে পাথর ছুঁড়ে মেরে আমি টুকরো টুকরো করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সেদিন কি বলেছিল তাও আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। লাইল্লাম তানতাহে, হে ইব্রাহিম, তুই যদি তোর বাপ দাদার বিরুদ্ধে কথা বন্ধ না রাখবি, তোকে পাথর ছুঁড়ে মেরে তোর মাথা চূর্ণ করে দেব। লা নারজু আমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, লা আরজুমান্নাক, লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাক, তোকে পাথর ছুঁড়ে মেরে তোর মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব, ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার বাপকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে বলবেন, দয়াময়, তোমার কাছে আমার একটা ওয়াদা ছিল, হাসরের ময়দানে আমার বাপের জন্য একটু সুপারিশ করার দাবি প্রস্তাব তোমার কাছে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চেহারা আল্লাহ বিকৃত করে দেবেন। হাদিসে এসেছে বেজির মতো, বেজির মতো বা সান্ডার মতো একটা চেহারা হবে। ওটাকে ময়লার মধ্যে চুবিয়ে তুললে, ময়লার মধ্যে চুবিয়ে একটা বেজিকে আনলে যেরকম দৃশ্য হয়, এরকম দৃশ্য হবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। সেদিনে সেই দাপটালা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানকে বলেছিল, তোর মাথা চূর্ণ করব পাথর দিয়ে। সেই বাপকে ওইভাবে বেজির মতো বানিয়ে ছেলের সঙ্গে সামনে জাহান্নামে ছিটকে ফেলানো হবে। ছেলে এত বড় নবী হওয়ার পরে কিছুই বলবার থাকবে না। হাদিসে এসেছে হাসরের ময়দানে সর্বপ্রথম পোশাক দেওয়া হবে ইব্রাহিম আলাইহিস সালামকে।
ইব্রাহিম আলাইহিস সালামকে যে পোশাক পরানো হবে, সেই পোশাকের এক ঋণ পরিমাণ জায়গা, এতটুকু পোশাকের কাপড়ের মূল্য পৃথিবী এবং সব কিছু বিক্রি করলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন নীল ডাউন দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে ফিরে চলে গেলাম, রব আমাকে হেদায়েত করবেন। আব্বা যান, আপনার বাড়ি ঘর নিয়ে আপনি থাকুন, থাকলো তোমার কালেদিয়া শহর, থাকলো তোমার বাড়ি ঘর, থাকলো তোমার মূর্তির কারখানা, আমি তোমার রক্তের গড়া সন্তান ইব্রাহিম, আমি আজকে হিজরত করে তোমাদের এখান থেকে জ্বলন্ত ঘোষণা দিয়ে এখান থেকে বেরিয়ে চলে গেলাম, আমার রব আমাকে হেদায়েত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম নরম কথা সেখানে আর বললেন না, বললেন তোমাদের সাথে, তোমাদের এই মূর্তির সাথে সম্পর্ক ছেদ করে চলে গেলাম। এরপরে পথ পরিক্রমায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো, কাবাঘর নির্মাণ করলেন। এইগুলি সেখানে প্রত্যেকটা ছত্রে ছত্রে আমাদের জন্য শিক্ষণীয় আছে, যেগুলি আমরা পর্যায়ক্রমে আপনাদের কাছে বলবো। আপনাদের সবই জানা কথা, নতুন কিছু নাই কোরআন হাদিসের ভিতর। জানা কথাগুলি রিনিউ করার জন্য আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির, জানা কথাগুলি স্মরণ করিয়ে দাও। নসিহত মানে স্মরণ করিয়ে দেওয়া, নতুন কিছু বলার নাম নসিহত নয়। আপনার আমার জানা কথাটাকে আবার নতুন করেও রিনিউ করার নাম হলো তাজকির। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আকুলু মা তাসমাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।